মর্মান্তিক ঘটনা। ঘটনাটি হলো, আমার ক্লায়েন্ট, ধরেন তার নাম ক। একজন উচ্চশিক্ষিত মহিলা। ওনার বিয়ে হয়েছে এখান থেকে 10 বছর আগে। ওনার বিয়ে হওয়ার পরে ওনার স্বামী বিদেশে চলে যায়। বিদেশে গিয়ে উনি চাকরি করেন, আর মহিলা এদিকে একটি কলেজে শিক্ষকতা করেন। কিন্তু ওনাদের মোবাইলে ওনার স্বামীর সঙ্গে যোগাযোগ ছিল। আর আজকাল তো জানেন যে সবাই ভিডিও কলে কথা বলে, ভিডিও কলে ছবি লেনদেন করে, ভিডিও কলে ভিডিও লেনদেন করে। এই ভিডিও লেনদেন কী ধরনের ভিডিও লেনদেন হয় আপনারা অনুমান করলে বুঝতে পারবেন, এবং যাদের বয়স কম তারা আরও ভালো বুঝবেন যে কী ধরনের ভিডিও পারস্পরিক সম্পর্ক ভালো থাকলে লেনদেন হয়। এখন এই ধরনের কিছু ভিডিও লেনদেন হয়। এর ভিতরে 3-4 বছর চলে গেছে। ইতিমধ্যে ভদ্রমহিলার স্বামী বাংলাদেশে বেড়াতে আসছেন, তার ওয়াইফের সাথে থাকছেন। থাকার পরে ওনার ভদ্রমহিলার মোবাইলটা নষ্ট হয়ে যায়। উনি ওই মোবাইলটা নিয়ে ওনার স্বামী দোকানে যান, যথারীতি গিয়ে বলেন যে এর সব ভিডিও ডিলিট করে দিয়ে আপনি মোবাইলটা ফ্ল্যাশ করে দেন, প্রোগ্রামগুলো কাজ করছে না। তখন মেকার বলে যে ভাই হ্যাঁ তাই দিচ্ছি। এখন উনি ওইটা ফ্ল্যাশ করে দেন। পরে বাড়িতে আসার পরে ভদ্রলোক দেখেন যে আসার পরে 1 মাস 2 মাস 3 মাস চলে যাওয়ার পরে ভদ্রলোক দেখেন যে উনি যেখানে যাচ্ছেন সেখানে লোকজন উনি চলে আসার পরে হাসাহাসি করছে, বিভিন্ন রকম কথা বলছে। এই বিষয়টা ওনার আত্মীয়স্বজনের ক্ষেত্রেও ছড়াইছে। ছড়ানোর পরে উনার স্ত্রী গেলেও আরও বেশি হাসাহাসি হয়। তখন স্বামী স্ত্রী দুজন বসে বিষয়টা নিয়ে আলাপ করছেন যে আসলে কী কারণে লোক হাসাহাসি করে। তখন ওনাদের ভিতরে সন্দেহ হয়েছে যে মোবাইল আমরা দোকানে দিয়েছিলাম, এখান থেকে কিছু একটা হয়েছে, বা তথ্যগুলো বা ভিডিওগুলো হয়তো এখান থেকেই পাচার হয়েছে, বা এরা শেয়ার করছে কারো না কারোর কাছে, যে কারণে এই অবস্থা হয়েছে। এখন এই কথা জানার পরে ভদ্রমহিলা ওই জায়গা থেকে নিজেদের বাড়ি ওইটা ভাড়া দিয়ে অন্য জায়গায় বাসা নিয়ে সেখানে থাকা শুরু করেন। সেখানেও একই অবস্থা। এখন বাইরে বেরোনো দুজন বন্ধ করে দিয়েছেন। এখন এই অবস্থায় তারা দিশেহারা, তারা কী করবে? আমার কাছে আসছে, তারা কী করবে? এখন প্রশ্ন হলো, এটা অবশ্যই আমরা মন খারাপ করে বসে থাকবো না। আগে এই ধরনের অপরাধ ছিল না। এইটা হলো সাইবার সিকিউরিটি ক্রাইম। এই ধরনের অপরাধ, এই ধরনের কাজ সমাজে ছিল না, কারণ সাইবার অ্যাক্টিভিটি ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না। তখন এই ধরনের অসুবিধা মানুষের হয়নি। এখন এই ধরনের অসুবিধা, এই ধরনের অপরাধগুলো সংগঠিত হচ্ছে। প্রশ্ন হলো, অপরাধটা কে করছে? অপরাধটা যারা হাসাহাসি করছে তারাই করছে, না কে করছে? না আমরা দুজন করেছি, না অপরাধ যে এটা ডেলিভারি দিছে, যে এটাকে ট্রান্সমিশন করছে, যে এখানে বিভিন্ন জায়গায় ছড়াই দিচ্ছে, অপরাধটা কার? আসলে মূল অপরাধী হলো যে এটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করছে, যে এটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিছে, যে এটাকে অন্যকে দেখার সুযোগ করে দিছে, অপরাধটা তার। আমরা জেনে নিই আসলে কি, এটা কী ধরনের অপরাধ। এইবার এটা হলো ক্রাইম। এটা যে এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি, কারোর নিজস্ব প্রাইভেসি যদি কেউ প্রকাশ করে মিডিয়ার সামনে, তবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2018 সালের 26 ধারার তার বিরুদ্ধে মামলা করা যাবে। এই মামলা করা হলে তার 5 থেকে 10 বছরের সাজা হতে পারে। এছাড়াও এই অ্যাক্টের 30 এবং 31 ধারায়ও মামলা করা যাবে। সুতরাং এই অবশ্যই খুবই দ্রুত, এটা মানসিক যন্ত্রণার একটা কারণ এবং একটা সংসারকে পর্যদস্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং দ্রুত ভিকটিমকে সাইবার সিকিউরিটি অ্যাক্টের আওতায় এসে সাইবার কোর্টে মামলা দায়ের করতে হবে। আর তাহলে না হলে দ্রুত অ্যাকশনের জন্য আপনি 999-এ টেলিফোন করতে পারেন। আপনি নারী আইন ও সালিশ কেন্দ্রে টেলিফোন করে ব্যবস্থা নিতে পারেন। আপনি আরও আইনগত সহায়তার জায়গা আছে, এগুলিতে আপনি যোগাযোগ করতে পারেন প্রাথমিকভাবে। তা না হলে আপনি দ্রুত যোগাযোগ না করলে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, সামাজিকভাবে আপনি পর্যদস্ত হবেন, আপনার মান সম্মান সামাজিকভাবে ভুলণ্ঠিত হবে। সুতরাং দ্রুত আইনের আওতায় আসুন, আইনের সহায়তা নিন, আপনি উপকৃত হন, সমাজকে এই ন্যাক্কারজনক কাজ থেকে আপনি পরিত্রাণ দেন। কারণ
আপনার সাথে একটা ঘটনা ঘটেছে, আপনি যদি তাকে ছেড়ে দেন তাহলে সে এই ধরনের ঘটনা আরও ঘটাবে। এই দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সে সহ ওই মার্কেটের সবাই সচেতন হয়ে যাবে, তারা সাইবার ক্রাইম থেকে দূরে থাকবে। ধন্যবাদ সকলকে। আইনি সমস্যা আমার কাছে যেগুলো আসে, আমি প্রায় সময় সামাজিক সচেতনতা বৃদ্ধির অংশ হিসাবে এগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দিই, কারণ আপনারা সচেতন হবেন, সমাজ সচেতন হবে, অপরাধ সমাজ থেকে কিছুটা দূরে যাবে। ধন্যবাদ সকলকে, যারা দেখছেন, যারা দেখবেন ভবিষ্যতে। আমার চ্যানেল, আমার পেজটা লাইক হলো এবং